এই দেখে না, আমার কথা যদি না মেলে, এই এত এত রামনবমীর পতাকা চারপাশে ঘুরছে, খুব লাফাচ্ছে। একটা রামনবমীর পতাকায় বাংলা ভাষায় জয় শ্রীরাম আর লেখা আছে, দেখাতে পারবেন? আমি মিটিং করে যাওয়ার পরে আজকে দেখবেন, এই যে সব হাইওয়ের ধার ধরে ধরে বসিয়ে রাখা আছে, একটা রামনবমীর পতাকায়, রামের পতাকায় আমরা রামচন্দ্রকে যেভাবে দেখেছি, বড় হয়েছি, যেভাবে পড়ে শুনে দেখে বড় হয়েছি, কোন ভাষায় রামের পুজো করব আমরা, সেইটাও ওরা ঠিক করে দেবে। তাহলে এই যে রামের নাম করে, রামকে ব্যবহার করে একটা গুন্ডামি ভাব, আমাদের পাশের জেলা হাওড়ায় গতকালকেও, পরশুও রামনবমীর দিন তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে মিছিল করেছে বিজেপির লোকেরা। এটা বাংলার সংস্কৃতি? আমাদের ধর্মাচরণ, আমাদের ইতিহাস বাইরে থেকে ওরা ঘাড়ের ওপরে চাপিয়ে এনে বসিয়ে দেবে। ওরা যাকে পুজো করতে বলবে, ওরা যে খাবারটা খেতে বলবে, ওরা যে পোশাকটা পরতে বলবে, ওরা যে ভাষাটা বলতে বলবে, সেইটাই বলতে হবে। এই হলো বিজেপির তাল। আমাকে বলেন দেখি, বাবা লোকনাথ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? চণ্ডী মণ্ডপ নিয়ে, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, মা মনসা, মা শীতলা, সরস্বতী পূজা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কালী পূজা নিয়ে বিজেপির মাথা ব্যথা দেখেন? আমাদের গ্রামে ঘরে যে তুলসীতলা আছে সেই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কোন ভগবানের পুজো করব আমরা, বিজেপি সেইটাও বাইরে থেকে এনে চাপিয়ে দেবে। একটা বইয়ের একটা পাতা দেখান দেখি যেখানে গিয়ে লেখা আছে রাম বা হনুমান বলছেন আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ঝামেলা কর। এই ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, এটাকে হিন্দু মুসলমানের ব্যাপার বলে দেখবেন না। বিজেপি প্রত্যেকবার এই ধরনের একটা বিপদ বাংলার মানুষের ঘাড়ে নামিয়ে আনে, বলে যে বাংলাদেশি মুসলমান তাড়াবো, তারপরে হয়ে টয়ে গেলে দেখা যায় ভারতীয় হিন্দুরা বাদ পড়ে গেছে। এইবারও তাই হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে অনেকটা হিন্দু তাতে আছে, বিপদে পড়ে যাচ্ছে। বিজেপি এলে, বাড়ি এলে প্রশ্ন করুন, তোরা হিন্দুদেরকে বাদ দিচ্ছিস কেন, করছিস এরকম? বিজেপি হিন্দুদের পার্টি না। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো, তাহলে এই যে 60 টাকা গ্যাসের দাম বাড়লো যুদ্ধের জন্য, আচ্ছা আমি ধরে নিলাম মুসলমানরা খুব খারাপ, হিন্দু ঘরের জন্য তো 60 টাকা গ্যাসের দাম বেড়েছে নাকি? বেড়েছে তো। এই যে গাঁয়ের সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, তা হিন্দু ঘরের ছেলেপুলেরও তো লেখাপড়া 12টা বেজে যায়। হিন্দু ঘরের ছেলেপুলেরও তো চাকরি নেই। হিন্দু ঘরেও এরকম তো হচ্ছে না যে একটা হিন্দু ঘরের ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললো আর 40 টাকায় পেট্রোল ভরে দিল তার বাইকে, হচ্ছে নাকি? তাহলে বিজেপি যতটা মুসলমানের পেটে লাথি মারছে, ততটাই হিন্দুদের পেটেও লাথি মারছে। বিজেপি আদানির পার্টি, আম্বানির পার্টি। বিজেপি না হিন্দুর পার্টি, না অন্য কারো পার্টি, বিজেপি বড় লোকের পার্টি। জামাটা পড়েছে হিন্দু ধর্মের। বিজেপি ভারতীয়দের পার্টি। ভারতীয়দের পার্টি হলে, এই যে আমরা যখন মিছিল করতাম, বিশেষত আমাদের লাল পার্টিকে ওরা বলে দেশদ্রোহী, বলে না? বলে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। আচ্ছা বিজেপির লোকেরা একটু জবাব দিত। ভারত সরকারে তো বসে আছে নরেন্দ্র মোদী, 56 ইঞ্চি বিশ্বগুরু, বিরাট ব্যাপার। ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না, সেটা আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিচ্ছে কেন? নরেন্দ্র মোদী কেন সব বেচে দিয়েছে ট্রাম্পের পায়ে? আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার হাতে। এই এদের দেশভক্তি। বিজেপি ভারতীয়দেরও ভালো করার পার্টি না, বিজেপি হিন্দুদেরও ভালো করার পার্টি না, আর বিশেষত বাঙালি হিন্দু বিজেপির সাথে তার কোনো সম্পর্কই নেই। কালকে না পরশু রামনবমী গেছে, গেছে তো। রামনবমীতে অনেক মানুষ আসেন, অনেক মানুষ নিজের মতো করে সেই উৎসব পালন করেন। রামনবমী আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ পড়েছি, আমরা কৃত্তিবাসের রামায়ণ পড়েছি, উত্তর ভারত জুড়ে তুলসীদাসের রামচরিত মানস বিখ্যাত। এখানে লোকেদের জিজ্ঞাসা করলে ছোটবেলা দূরদর্শনে, মানে আমার ছোটবেলা, আপনাদের সবার ছোটবেলা নাও হতে পারে, রামানন্দ সাগরের রামায়ণ মনে আছে? টিভিতে দেখাতো। তা আমাকে বলেন তো, একটা বইয়ের একটা পাতা দেখান দেখি যেখানে গিয়ে লেখা আছে রাম বা হনুমান বলছেন আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ঝামেলা কর।
ওই জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পূর্ব মেদিনীপুর থেকে অনেক ছেলেপুলে বাইরে কাজ করতে যায়, তাদেরকে এখন মার খেতে হচ্ছে। অন্যান্য রাজ্যে খোঁজ নিয়ে দেখুন, বিজেপির লোকেরা মাছ মাংস খাওয়া বন্ধ করিয়ে দিচ্ছে। বিজেপি বাংলার সংস্কৃতির সাথে বিজেপির কোনো সম্পর্কই নেই। বিজেপি চৈতন্যদেবকে চেনে না, বিজেপি লালন ফকিরকে চেনে না, বিজেপি রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে, বিজেপি রবীন্দ্রনাথের গান গাইলে দেশদ্রোহিতার মামলা করে, বিজেপি সুভাষচন্দ্র বোসকে আরএসএস বিজেপির পুরনো লোকেরা হিন্দু মহাসভা স্বাধীনতার সময় নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশদ্রোহী বলেছিল। এই পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশ পাকড়াশি থেকে সুশীল ধারা অবধি সব আমাদের বামপন্থী আন্দোলনের ইতিহাস সবাই নয়, পরে কংগ্রেস করেছেন এরকম নেতারাও আছেন। আমি যদি জিজ্ঞাসা করি স্বাধীনতা সংগ্রামে দেশের আরএসএস এর কটা লোক ছিল, একমাত্র লোক সাভারকার জেলে গেছিল, ব্রিটিশের পা চেটে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে এসেছিল, আর একটা লোক আরএসএস এর ছিল না স্বাধীনতা সংগ্রামে। এই দেশ স্বাধীন করেছে এই লাল ঝান্ডার লোকেরা, এই দেশ স্বাধীন করেছে কংগ্রেসের লোকেরা, এই দেশ স্বাধীন করেছে অন্য পার্টির লোকেরা, আরএসএস কোথাও ছিল না। তাদের থেকে আজকে দেশভক্তি শিখতে হবে, এই দেশে কে থাকবে না থাকবে শিখতে হবে। এরা আমাদের উপর শেখাবে, ঘাড়ে চড়ে বসবে। বিজেপি ভারতীয়দেরও পার্টি না, আমাদের স্বাধীনতা সংগ্রামে কোনো সম্পর্ক ছিল না। বিজেপি হিন্দুদেরও পার্টি না, আর বাংলার হিন্দুর সংস্কৃতি